একদমই সত্যি কথা। আমরা দেবাশিস দাকে কোনো পলিটিক্যালি নয়, এই মিডিয়ার সামনে আমরা বলছি, দেবাশিস দাকে আমরা নিজের দাদার মতো ভালোবাসি। সে অত্যন্ত ভালো মনের মানুষ, এক ভালো মানুষ হিসেবে আমরা ভালোবাসি। মানুষের জন্য কাজ করতে হলে কোনো পদ লাগে না, বারবার প্রমাণ করেছেন বিশিষ্ট সমাজসেবী সূর্য দে। লকডাউনে যেমন অসহায় মানুষের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন, তেমন আমফান পরবর্তী সময়েও মানুষের পাশে থেকেছেন সূর্য। এই নিউ নর্মালে যখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, তখন এলাকার মানুষদের সাথে আনন্দ ভাগ করে নিতে বিজয়া সম্মেলনের আয়োজন করল কালীপুর চৌমাথা অধিবাসীবৃন্দ। এই অনুষ্ঠান মঞ্চে সম্মান জানানো হয় সুবীর মুখার্জি, দেবাশিস মুখার্জি সহ বিশিষ্ট জনেদের। এই যে মুহূর্তের মধ্যেই বিজয়া সম্মেলনী এত বড় একটা অনুষ্ঠান মানে অ্যারেঞ্জ করেছে কালীপুর। আমি আগেই এই আমার সামনে এখানে যে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন, আমার সতীর্থ সমবয়সী গুরুজন, প্রত্যেকের কাছে আমি একটাই কথা বলি যে সূর্যকে একটা কারণেই ভালোবাসি। আজকের যুগে এইরকমই ছেলে দরকার, এরকমই যুবক দরকার যে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোনো আর কি প্রোগ্রাম করতে পারে, কারণ ভালো সংগঠকের খুব অভাব। তা আজকে আমি দেখেছি করোনা আবহে এই সূর্য, কল্লোল, জিৎ আমার সঙ্গে যারা উপস্থিত আছে, তারা কীভাবে মানুষকে সার্ভিস দিয়েছে, সেবা দিয়ে করেছে। এটা এদের একটা বিশাল কৃতিত্বের বিষয়। এবং এই হঠাৎ করে 72 ঘন্টা নোটিশে একটা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এই করোনা আবহে মানুষ বাইরে যেতে পারছে না, আজকে এই এক জায়গায় বিজয় সম্মেলনী করে মানুষকে এক জায়গায় জমায়েত করে মানুষকে যে আনন্দ দান করা, এবং এই এদের আশীর্বাদটাই আগামী দিনে কাজে লাগবে এদের, এটাই বলবো আর কি। আপনারা এই কালীপুরের অধিবাসীবৃন্দ সকলে আজকে এই সুন্দর সন্ধ্যায় সুপনীত হয়েছেন। হেমন্তের শেষে শীতের সূচনা, একটু একটু করে ঠান্ডা পড়ছে। আমরা যেন সেই কোভিড মহামারীকে হারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছি। তাই সংস্কৃতির বাংলায়, সঙ্গীতের বাংলায় আমরা কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম গত 8 মাস। আমার শিল্পী ভাইরা এবং বোনেরা খুব কষ্ট পেয়েছেন 8 মাস, তাদের কোনো অনুষ্ঠান ছিল না। তারপরেও আপনাদের দলের বিজয় সম্মেলনী হওয়ার পর আজকে ফের এই কালীপুরে বিজয় সম্মেলনী করার কী কারণ? দেখুন, ওটা তো দলের প্রোগ্রাম, ওখানে আমিও উপস্থিত ছিলাম। আমি যেহেতু একটা পলিটিক্যাল দল বিলং করি, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর আজকে যে এই যে বিজয় সম্মেলনী, এটা আমরা প্রতি বছর করি। এবারে করোনার জন্য একটু দেরি হয়েছে, নাহলে এর আগেই হয়ে যেত। দলের প্রোগ্রামের আগেই আমাদের বিজয় সম্মেলনী হয়ে যেত। দলের প্রোগ্রামের সঙ্গে এর কোনো মানে মানে বলতে পারেন কোনো তুলনা হয় না। দল বলেন যে পদ না থাকলেও অনেক কিছু করা যায়, তো সেটাই মানে প্রমাণ করতে চাইছেন নাকি? না না না, কখনো সেটা না। আমি বলতে চাই যে একটাই কথা, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ না থাকলেও মানুষের কাজ করার ইচ্ছা থাকলে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে গিয়ে মানুষকে সাথে নিয়ে মানুষের কথা বলার জায়গাটা আমাদের ছেলেরা, আমাদের সাথে যারা রয়েছেন, তারা আমাকে সাথে করে নিয়ে সেই জায়গা করেছেন। তাই আমি এই কথা বলি যে পদ না থাকলেও কাজ করা যায়। আজকে আপনার অনুষ্ঠানে কে অতিথি হিসেবে আসলেন? আমার প্রিয় দাদা সুবীর মুখার্জি মহাশয় ছিলেন, দেখতে পাচ্ছেন। আমার আরেক প্রিয় দাদা, যাকে আমি নন পলিটিক্যালি ভালোবাসি, তিনি আছেন। কল্লোলদা আছে, আমার আরেক দাদা, এরা ছিলেন। মূলত কি বলতে চাইছেন এলাকাবাসী? এটা এলাকাবাসীকে, এই করোনা পরিস্থিতি চলছে এখন, একটু যেহেতু হালকা হয়েছে, আমরা একটু এলাকাবাসীকে নিয়ে আনন্দ করতে চাইছি। লকডাউনে আমরা পাশে ছিলাম, থাকার চেষ্টা করেছি। কল্লোলদাদের দেখেছেন কমিউনিটি কিচেন করেছে, জিতদের দেখেছেন যে এ করেছে। আমার দেবাশিসদা তার আনন্দ নিকেতন, তার পলিটিক্যালি বিভিন্নভাবে মানুষকে সমানে সার্ভিস দিয়েছেন, ঠিক আমরাও দিয়েছি, চেষ্টা করেছি। এখন একটু মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আর এছাড়া কিছু। বিজয় সম্মেলনের সঙ্গীত সন্ধ্যায় একঝাঁক সঙ্গীত শিল্পীদের মধুর কণ্ঠে মেতে ওঠেন কালীপুরবাসী। দীর্ঘ 8 মাস পর দর্শকদের গান শোনাতে পেরে খুশি সঙ্গীত শিল্পীরাও। এটা একটা হিউজ স্টেপ, মানে 8 মাস ধরে আমরা যেমন সিঙ্গাররা কিছু জন ডিজিটাল কনসার্ট করেছি, তো নিউ নর্মাল, তো আমাদের হয়তো অতটা অসুবিধা হয়নি, কিন্তু একটা শোর পেছনে শুধু সিঙ্গার বা মিউজিশিয়ান না, আরও অনেকজন থাকে, অনেক টেকনিশিয়ানস, অনেক রোডিজ, তো ওনাদের সোর্স অফ ইনকামটা পুরো বন্ধ ছিল। তো এইটার কথা ভেবে যে আজকের ক্লাব এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, বা আরও এরপরে যারা করবেন, তো
এটা বাকিদের জন্য অনেক হেল্পফুল। সো ইটস আ হিউজ স্টেপ অ্যান্ড অ্যামেজিং স্টেপ। অনেকদিন পর দর্শকদের এই হাততালি কেমন লাগছে গানে? অন্যরকম ফিল হচ্ছে। 8 মাসে এরকম কিছু গান, মানে আমি আজকেও বললাম যে একটা গান আমি ভুলেই গেছিলাম যে এক্সিস্ট করে, কারণ রেগুলার বেসিসে এগুলো শোনা হয় না। আজকে নস্টালজিয়া হচ্ছিল পুরো ওটা গাইতে। তো অদ্ভুত ভালো লাগছিল, একদম অন্যরকম। নতুন যখন গান শুরু করেছিলাম যেরকম ফিল হতো, আজকে ওরকম ফিল হলো। এর মধ্যে যখন একবারে জি বাংলার সেটে, যেখানে ইনডোর সেটে যখন গান করছিলে, সেখানে আর আজকের এই খোলা মঞ্চে এসে নিজেকে কতটা মানে ফ্রি বোধ করলেন? ফ্রি বার্ড, মানে ওপেন স্টেজে খোলা মঞ্চে আমাদের নিজেদের ফ্রি বার্ড মনে হয়। আদারওয়াইজ সেটে তো কনস্ট্রিক্টেড, মানে একটা ছোট জায়গায় দাঁড়িয়ে থাকো, ওখানে দাঁড়িয়েই গান গাও, বা কয়েকটা ক্যামেরা, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। কিন্তু এখানে অডিয়েন্স অল ওভার দ্য প্লেস, সো উই ক্যান জাস্ট ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু। সো আর ইন্টারঅ্যাকশনটা সব থেকে বড় কথা, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা একটা মেজর পার্ট আমাদের লাইভ পারফরমেন্সেস। সো ওইটা হয়েছে, আমি আজকে প্রচণ্ড হ্যাপি। আর ডিএনএন বাংলা এবং বেঙ্গলস লাইভের সমস্ত দর্শক, তাদের উদ্দেশ্যে যদি এক কলি একটু গাও। আচ্ছা, কি গাইবো বলো তো? আচ্ছা, যেটা গাইলাম এখানে আমার রিসেন্ট ফেভারিট, रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना। थैंक यू।